কেন বলো তো? ভালোবাসা প্রমাণ করতে হলে জেনে শুনে খারাপ থাকতে হয় বারবার? কেন তোমার বিশ্বাস অর্জন করতে গিয়ে নিজের আত্মবিশ্বাস জলাঞ্জলি দেব প্রতিবার? কেনই বা তোমার প্রেমের যোগ্য হতে গেলে বাদ বাকি কাছের মানুষদের দূরে সরিয়ে রাখতে হয় রোজ? ভাবো তো, তুমি নিজের ভালোবাসার ক্ষমতাকে কতখানি দুর্বল ভাবো যে আমাকে কথায় কথায় সন্দেহ করে বসো। ভাবো তো, তুমি প্রেমিক হয়েও প্রেমকে কতটা ক্ষণস্থায়ী মনে করো যে আমাকে অদরকারি দিব্যি দিয়ে গৃহবন্দী করো। ভেবে দেখেছো তুমি নিজেকে কতখানি খাটো ভাবো যে আমাকে যার তার কাছে হারিয়ে ফেলার ভয়ে মরো প্রতি রাত? না, এগুলো তোমার প্রেমের ধরন নয়, বরং এটা তোমার রোগ, হীনমন্যতায় ভোগার রোগ। এসব কোনো মতেই আমাকে নিজের থেকে দামি ভাবা নয়, বরং এটা আমার অপমান, আমার চরিত্রের উপর আঙুল তোলার অপরাধ। বিশ্বাস করো, এগুলো কোনোভাবেই মিষ্টি প্রেমিকের বৈশিষ্ট্য নয়, বরং এসব মানসিক হেনস্থার লক্ষণ। এগুলো এক প্রকার নির্যাতন। আমাকে যত বাঁধবে তত বেশি আমাকে হারাবে, যত বেশি হাতের মুঠোয় রাখবে তত বেশি হাতছাড়া হব আমি। আমাকে যতবার অবিশ্বাস করবে আমি ততবারই তোমার প্রতি বিতৃষ্ণা জন্ম দেব। আর তারপর রাতের অন্ধকারে নয়, অন্য কারো হাত ধরে নয়, মিথ্যে কারণ দেখিয়ে নয়, দিনের আলোয় নিজের আত্মসম্মান হাঁকিয়ে সত্যিটা মুখের উপরে বলে তোমাকে ছেড়ে দেব। যদি আমাকে ভালোবাসো তাহলে আগে নিজেকে আমার যোগ্য মনে করো। যদি এত হাজার হাজার মানুষের মধ্যে আমি তোমাকে বেঁচে থাকি, তাহলে আমার সেই নির্বাচনকে সম্মান করো। যদি ভালোই বাসো তাহলে আমাকে বিশ্বাস করতে শেখো, নইলে পরে কোনো একদিন মা বাবার পছন্দ করা স্ত্রীর বুকে মাথা রেখে আমাকে ভেবে কাঁদতে হবে। না হলে কোনো এক সন্ধ্যায় ফুলের তোড়া হাতে আমার বিয়ের নিমন্ত্রণ খেতে আসতে হবে, এবং অনেকগুলো বছর পর আমার সন্তানদের কাকু হয়ে পরিচিত হবে।